তারেক রহমান সিলেটে পৌঁছেছে, কিন্তু আমরা জানি যে সিলেট পৌঁছেই তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং মাজার এলাকায় আছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হব। মাহি, প্রস্তুতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তিনি বিমানবন্দর থেকে সরাসরি শাহজালাল মাজারে আসবেন এবং এই মুহূর্তে আমরা শাহজালাল মাজারে আছি এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা কানায় কানায় পূর্ণ এবং তারা এই জায়গা থেকে সরাসরি দেখবেন এবং তারেক রহমান মাজার জিয়ারত করবেন, সেই বিষয়টি আসলে দেখতেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে তিনি মাজারে এসেছিলেন এবং মাজারে এসে তিনি দরগাহের অফিসে তিনি একটি স্বাক্ষরও দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে 94 সালে সদ্য তারেক রহমানকে বরণ করে নিতে মাজার কর্তৃপক্ষ আসলে প্রস্তুতি সারছে এবং এখানে তারেক রহমান এখানে এসে মাজার পরিদর্শন করবেন, মাজার জিয়ারত করবেন। মাজারের সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি যদি বলি, বিমানবন্দর থেকে নিয়ে মাজার এলাকা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও আসলে তার যে বিমানবন্দর থেকে শাহজালাল মাজার এলাকায় আসা পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে এবং তিনি বিমানবন্দর থেকে তিনি তিনি আমরা 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 নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান বিমানবন্দরে তিনি পৌঁছেই তিনি তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে তিনি উঠেছেন এবং সরাসরি তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। হয়তো বা 15 থেকে 20 মিনিটের মধ্যেই তারেক রহমান মাজার এলাকায় পৌঁছবেন এবং সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে তারেক রহমানের বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হবে এবং প্রতিমধ্যে যে আনুষ্ঠানিকতা নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে রেখেছে এবং তারেক রহমান বিমানবন্দর নেমেই কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করছেন। হয়তোবা আমরা অল্প কিছুক্ষণ পরেই তারেক রহমান মাজার এলাকায় আসবেন, সেটি আপনাদেরকে জানাতে পারবো। তো এটিও এখানকার সর্বশেষ পরিস্থিতি।